ব্যবসা করতে গেলে আপনাকে ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ টিপস জানতে হবে। কারণ আপনি যে পণ্যের ব্যবসাই করেন, যে কোনো মুহূর্তে ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে। তাই ব্যবসা শুরু করার আগে আপনি ওই গুরুত্বপূর্ণ টিপসগুলো জেনেই ব্যবসা করবেন, তাহলে আপনার ব্যবসা কখনো বন্ধ হবে না। যেমন কী পণ্যের ব্যবসা করবেন, ওই পণ্যটা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। ব্যবসা কোথায় করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। কিভাবে করবেন, পুঁজি কত টাকা লাগবে, আর যে মালটা আপনি সিলেক্ট করলেন ওই মালে প্রফিট মার্জিন কীরকম আছে, তাছাড়া ব্যবসায় ঝুঁকি আছে কিনা, এই সমস্ত বিস্তারিত জেনে আপনি ব্যবসা শুরু করতে যাবেন। হোক সেটা 10,000 টাকা পুঁজির ব্যবসা কিংবা 10 লাখ টাকা পুঁজির ব্যবসা। ব্যবসা ব্যবসায় আপনার 10,000 টাকা পুঁজির ব্যবসায় হতে পারে এক সময় এটা 10 কোটি টাকার ব্যবসা হতে পারে। তাই ব্যবসাকে অবহেলা করবেন না, গুরুত্বের সাথে নেবেন, ব্যবসা করে যাবেন, কখনো বন্ধ হওয়ার চিন্তা আপনাকে করতে হবে না। আজকে আপনাদের সাথে আলোচনা করব পপকর্ন ম্যানুফ্যাকচারিং ব্যবসা নিয়ে। খুব সহজ ব্যবসা এবং পুঁজি হাতের নাগালে, একেবারে সামান্য পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন। আর এই ব্যবসার লাভজনক দিক হলো, ধরেন আপনি যদি পাইকারি করতে চান তাহলে আপনার 20 to 30% কোনো ব্যাপার না, তবে মন দিয়ে আপনাকে ব্যবসাটা করতে হবে। আর এই পপকর্নটা কিভাবে ব্যবসা করতে চাচ্ছেন, যেমন ঘরে তৈরি করে আপনি প্যাকেট করে মাল বিক্রি করতে পারেন, স্কুল কলেজের সামনে আপনি মাল বিক্রি করতে পারেন, ফ্লেভার জাতীয় পপকর্ন বিক্রি করতে পারেন, যেটা একটু মিষ্টি টাইপের হয় ফুড কালার দিয়ে। তাছাড়া আপনি বাসায় বসে প্যাকেট করে অনলাইনে মাল সেল দিতে পারেন। ওই ক্ষেত্রে আপনাকে একটু ভেবেচিন্তে করতে হবে। ব্যবসা খুব কঠিন, আবার খুবই সহজ। আপনি যদি বোঝেন, আপনাকে দিয়ে যদি হয়, তাহলে ব্যবসাটা আপনার জন্য খুবই সহজ। এই ব্যবসা করতে কাঁচামাল কি কি লাগতে পারে, যেমন পপকর্ন তৈরি করার জন্য ভুট্টা লাগবে, খাবার তেল লাগবে, লবণ অথবা চিনি যদি মিষ্টি পপকর্ন তৈরি করেন, প্লাস্টিক প্যাকেট লাগবে, প্যাকেট করার জন্য একটি সিলার মেশিন লাগবে। পপকর্ন তৈরি করবেন কিভাবে, এটা না জানলে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না। যেহেতু বাড়িতে তৈরি করবেন, হাঁড়িতে তেল গরম দিবেন, তেল গরম হয়ে গেলে ভুট্টা ছেড়ে দিবেন, সুন্দর করে ঢাকনা দিয়ে দিবেন যখন পপকর্নগুলা ফোটা শুরু করবে। আর পপকর্ন রেডি হয়ে গেলে আপনি ওইটার মধ্যে লবণ অথবা চিনি বা ফুড কালার যাই দেন মিক্সড করে নেবেন। ঠান্ডা হলে আপনি পলিপ্যাকে প্যাকেট করে বাজারজাত করতে পারবেন। পপকর্নের দাম কীরকম রাখতে পারেন, যেমন 10 টাকার প্যাকেটটা খুবই রানিং, 20 টাকার প্যাকেট করতে পারেন, 50 টাকার প্যাকেট করতে পারেন। বিক্রি করবেন কোথায়, স্কুল কলেজের সামনে যে সমস্ত কনফেকশনারি মুদি দোকান আছে ওই সমস্ত দোকানে বিক্রি করতে পারেন। তাছাড়া মহল্লার মুদি দোকান, চায়ের দোকান, সুপার শপেও দিতে পারেন, চেইন শপেও দিতে পারেন। তবে বড় বড় দোকানে বিক্রি করতে গেলে আপনার প্যাকেটের লুকটা সুন্দর হওয়া লাগবে, একটা লেবেল দরকার আছে। আর যদি পাউচ প্যাকেটে প্যাকেট করেন তাহলে আপনার মালটা খুব ভালো চলবে, তবে শুরুতে আপনি পলিপ্যাকে প্যাকেট করার চিন্তা ভাবনা করবেন। আপনাকে ছোট্ট একটা মার্কেটিং পলিসি দিই। যদি এই ব্যবসাটা আপনি করতে চান, কেউ না কেউ আপনি যেখানে নক করবেন কেউ না কেউ মাল দেয়। তো আপনাকে মার্কেটটা ধরতে হলে কি করতে হবে, যেমন যদি 10টার একটা প্যাকেট করেন, 10 প্যাকেটের এক প্যাকেট বড় পলি দিয়ে করবেন, অথবা 20 প্যাকেটের এক প্যাকেট,
ওইখানে 10টা বা 20টায় 1 প্যাকেট করে ফ্রি দেন। কাস্টমারকে ফ্রি টেস্ট করার ব্যবস্থা করবেন। 1 প্যাকেট খুলে দেন, দোকানি খেয়ে দেখুক আপনার মালটা কেমন, তাহলে কিন্তু আপনার মালটা সে অবশ্যই নিবে। আপনি 20 দোকানে নক করলে অবশ্যই 5 দোকানে নিবে। তাই ব্যবসা করতে হলে আপনি মার্কেটিং পলিসিটা মাথায় রাখবেন। এবার আসি আসল কথায়, পুঁজি কত লাগবে। আপনি যদি ঘরে কোনো মেশিন ছাড়াই তৈরি করেন, 10,000 টাকা পুঁজি হলে ঢের বেশি। আর যদি একটা পপকর্ন ভাজার মেশিন নেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার 1,030 টাকা লাগবে পুঁজি। সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে করবেন। আর প্রফিট মার্জিন আমি আগেই বলে দিয়েছি। হ্যাঁ, যে কোনো ব্যবসার ঝুঁকি আছে, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা নাই। তবে এই পপকর্নের ব্যবসায় ঝুঁকি অনেকটা কম। যেমন আপনি যে দোকানে মালটা বিক্রি করলেন, যেমন মুদি দোকান বা চায়ের দোকান, যে সমস্ত দোকানে মাল বিক্রি করবেন তাদেরকে বলে দিবেন যে মালটা যদি ড্যাম হয়ে যায় তাহলে রিপ্লেক্সের ব্যবস্থা আছে, চেঞ্জ করে দেওয়া হবে। তাহলে তারা আপনার মালটা খুব তাড়াতাড়ি নিবে। আর এই ব্যবসার ঝুঁকি এগুলাই। চেষ্টা করবেন যে দোকানে 2 ডজন মালের দরকার তাকে একটু কম দেওয়ার জন্য, তাহলে মালটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাজারে একটু চাহিদা রাখবেন, তাহলে আপনার মালটা খুব কম ড্যামারেজ দিতে হবে। এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে আপনি এই ব্যবসাটা করলে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই ব্যবসায় কত টাকা আছে। আমরা মাথায় খাটাই না, ঘরেই তৈরি করা যায়, মা বোনরাই তৈরি করতে পারবে। আপনি ঘরে বসে তৈরি করবেন, কেউ দেখবে না যে ফুটপাতের ব্যবসা, কেউ আপনার খোঁজ নিতে আসবে না। আপনি ঘরে বসে তৈরি করে মহল্লা থেকে মার্কেটিং শুরু করেন। ব্যবসায় টাকা আছে। একবার 1 কেজি ভুট্টা নিয়ে এসে আগে বাসায় তৈরি করে নিজে খেয়ে দেখেন, ভালো হলেই মার্কেটিং করবেন, যেহেতু পুঁজি একদম সামান্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।